আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদগাম অর্থ মিলায়ে পড়া। ইদগাম দুই প্রকারে পড়া যায়, ইদগামে বাগুন্না, ইদগামে পেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। ইদগামে পেলাগুন্নার হরফ দুইটি, র লাম। তো ইদগামে বাগুন্না পড়বে এখন। ইদগাম অর্থ মিলায়ে পড়া। ইদগাম অর্থ মিলায়ে পড়া। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে বাগুন্নাহ বলে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে, ইদগামে বাগুন্নার হরফ চারটা কি কি? ইয়া মিম ওয়াও নুন। চার হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে বাগুন্নাহ বলে। যেমন খ ইয়া জবর খয়, রা মিম দুই পেশ রুম, রুম। যেভাবে করে ধরি নাকের ভিতরে গুনগুন আওয়াজ হয়, এটা হলো গুন্না। তো রোয়ার উপরে হইল তানবিন, নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার, ইদগামে বাগুন্নার হরফের চার হরফের যে কোনো হরফ আসলে বাগুন্নার হরফ চারটা কি কি? ইয়া মিম ওয়াও নুন। তো এখানে মিম আসছে, মিম ইদগামে বাগুন্নার হরফ। রা মিম দুই পেশ রুম, তার মানে এখানে গুন্না হবে। ইদগাম বাগুন্না তো গুন্নার সহিত পড়িতে হয়, বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ইদগামে বাগুন্নাহ বলে। রা মিম দুই পেশ রুম, মিম নুন জের মিন, খায়রুম মিন। খ ইয়া জবর খয়, রা মিম দুই পেশ রুম, খায়রুম। এখানে গুন্না হবে। গুন্না হইল নাকের ভিতরে গুনগুনা আওয়াজে ধরে রাখা, এটার নাম হলো গুন্না। রা মিম দুই পেশ রুম। তো মিমের উপরে তাসদীদ আছে, এটা হলো তাসদীদুল হরফ। যদি দুইবার পরে এটা উচ্চারণটা ওইভাবেই দুইবার হবে। রুম মিম নুন জের মিন, খায়রুম মিন। এইখানে এই তানবিন আসছে, মিম আসছে, মিম হলো ইদগাম বাগুন্নার হরফ, এই জন্য গুন্না হবে। আবার নুন সাকিনের পর যদি আসতো তাহলে গুন্না হইতো।